সাজিদ, এই সাজিদ, কই রে? তাড়াতাড়ি আয়। কিরে ছোটন, এত তাড়াহুড়ো করে এখন কোথায় যাবি? চাচা, আমাদের অঞ্চল সভাপতি টনি ভাই ইফতার পার্টি দিছে গো, ওখানেই যাচ্ছি। আরে তোরা তো জীবনে রোজা টোজা করিসনি, তাহলে ইফতার পার্টিতে কি করতে যাবি? রোজা করি বা না করি, নেতা যখন বলিছে যেতে তো হবে। অজু করে বসে পড়বো, কেউ জানতে পারবে নাকি আমি রোজায় আছি কি নাই। ও, আজকাল রোজা লেও চিটারি, সারাদিন খেয়ে দিয়ে ইফতারে বসে পড়লে রোজা হয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের ওই পাড়ে সেলিমতো ইফতার দিছে, ওখানে চ না? চাচা, তুমি আর কি বুঝবা, সেলিম দিবে ওই কটা ফল আর এক গ্লাস শরবত, আর ওইখানে গেলে অনেক রকম ফল পাবো, জুস পাবো, বিরিয়ানি পাবো। তাহলে তুমি বলো, লাভটা এখানে না ওইখানে? এই চ চ। তো সব সময় লেট না এলে। কি গো সেলিম, কার জন্য অপেক্ষা করছো? চাচা, গ্রামের রোজাদার মানুষদের জন্য ইফতারের সময় হয়ে যাচ্ছে, এখনো কেউ আসছে না তাই। কেউ আসবে না, চলো। কেন চাচা? আজকে টনি নেতে ইফতার পার্টি দিচ্ছে, ওরা বড় লোক, ওখানে ছেড়ে তোমার এখানে কে আসবে বলো? ওরা ইফতারে বিরিয়ানি দিচ্ছে, তুমি কি বিরিয়ানি দিতে পারবে? তাই আসবে। ও সেলিম, চলো, ইফতারের সময় হয়ে যাচ্ছে। আজকাল আল্লাহকে খুশি করার জন্য ইফতার দিলে কেউ আসে না। মানুষ এখন টাকা, রাজনীতি আর খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আসেন চাচা। চলো। বাহ, আর কেউ আসবে না? না রে মা, আর কেউ আসবে না। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, যা যা বস। ঠিক আছে। শোন, হ্যাঁ ভাই, প্রত্যেকের থালার সামনে ঠিকঠাক বিরিয়ানি প্যাকেটগুলো দিয়ে দে। ঠিক আছে ভাই। কিরে তোরা রোজায় নাই তাও চলে এসছিস যে? তুই একা পার্টির লোক নাকি? আমরাও তো পার্টির লোক, তুই খাবি আর আমরা খাবো না? হ্যাঁ হ্যাঁ, খা, জীবনে কোনোদিন খাসনি তো খা। বেশি বকিস নি তো। শোন, এই মাসটা যদি আমাদের সাথে ভালো মন্দ খেতে চাস, তাহলে আমাদের টিমে যোগ দে। রোজায় থাকলেও খেতে পাবি, না থাকলেও খেতে পাবি। কিভাবে? সব কথা এখানে বলা যাবে না, কাল আমাদের সাথে দেখা করিস, সব খুলে বলবো। ঠিক আছে। ভাই, ইফতার পার্টিতে তো অনেক লোক হয়েছে। এটা আমার ইফতার পার্টি, বুঝলি? লোক তো হবেই। এখন রমজান মাস, ইফতার পার্টি টাটি দিয়ে লোকের মাথায় হাত বুলিয়ে রাখতে হবে, সামনে তো আবার ভোট। হ্যাঁ ভাই, ইফতারের সময় হয়ে গেছে, বসেন। হ্যাঁ হ্যাঁ, এই চ। অজু করেছিস? না ভাই। শালা, অজু না করে ইফতার করবি? অজু কি করবো, রোজাই তো নাই। তো কি হয়েছে, যা অজু করে আয়। হ্যাঁ যাচ্ছি।
বাড়িতে কেউ আছেন? কি হলো? ভাই, শুনলাম আপনি নাকি জাকাত দিচ্ছেন। আমাদেরকে কিছু দেন, আমরা গরিব মানুষ। হ্যাঁ দিচ্ছি তো। কই গো, ঘর থেকে একটা শাড়ি নিয়ে আসো তো, ফকির এসেছে। হ্যাঁ, আসছি। এই নাও। নাও। শাড়ি দিচ্ছেন যে, এটা দান নাকি? আরে দান কেন হবে, এটাই আমাদের জাকাত। ও ভাই, শাড়ি না দিয়ে কিছু টাকা দিলে হতো না? তাহলে আমাদের মন মতো কিছু জিনিস কিনে নিতাম। আরে না না, যা দিচ্ছি আই নাও, এর থেকে বেশি কিছু দিতে পারবো না। এর আবার যত পাই তত চাই। হ্যাঁ তুমি ঠিকই বলিস। না মানে, সবাই তো শাড়ি দিচ্ছে, তাই আপনাকে টাকার কথাটা বললাম। টাকাটা যদি পেতাম তাহলে আমাদের খুব উপকার হতো। ভালো বলে দিছি তাও আবার কথা বেশি। নিতে হলে লাও, না রেখে দিয়ে যাও তো, যত সব। এই চলো। চ। রেশানা, ওঠো তো। দেখো তো এই জামাটা তোমার পছন্দ কি? হ্যাঁ মা, আমার এই জামাটা খুব পছন্দ, আমি এটাই নেব। আচ্ছা, একটা ছেলেদের জামা দেখান তো। দেখো তো এই জামাটা তোমার গায়ে হয় কিনা? হ্যাঁ হবে। ভাই, এই জামাটার দাম কত? 1000 টাকা ভাই। এত দাম কেনে? আরে ভাই বুঝতে পারছো না, ভালো জিনিস, ভালো জিনিসে ভালো দাম তো হবেই। শোনো, আমি তো দামি জামা নিব না, একটা কম সময় দেখো। না, তুমি এটাই নাও। তুমি তো ভালো জামা নিতেই চাও না, তুমি শুধু কমা পড়ো আর আমাদেরকে ভালো জামা নি দাও। দেখো, আমরা পুরুষ মানুষ, অত ভালো জামা কি করবো? তারপরে আমাদের সংসারে গেছে অনেক খরচ। তোমার লেগে আর বুড়ির লেগে লাও, আমার লেগে একটা কম সময় দেখো, তাহলে হবে। ঠিক আছে। ও ভাই, এর থেকে একটু কম দামে জামা দেখান। ও ভাই, আসবো? হ্যাঁ আসো। কি হলো? আমার কাছে অনেক শাড়ি আছে, এত শাড়ি তো আমার দরকার নাই। তুমি কি এই শাড়িগুলো কিনবা? কই দেখি। হ্যাঁ লিব, গড়ে 100 টাকা করে দিব, দিবা? আর কিছু টাকা বেশি দিলে হইতো না? না না, পারবো না। ঠিক আছে, লাও। আচ্ছা, এতগুলো শাড়ি আপনি কোথায় পেলেন? আর বিক্রি বা করছেন কেন? কি করব, আমরা গরিব মানুষ, লোকের কাছে চেয়ে চিনতে খাই। সবার কাছে জাকাত চাইছি, সবাই শাড়ি দিচ্ছে। এত শাড়ি তো আমি পরতে পারবো না, তাই বিক্রি করে দিচ্ছি। আর এই শাড়িগুলো বিক্রি করে যে টাকা পাবো, বাড়ির লেগে ভালো মন্দ কিছু বাজার করবো। হ্যাঁ, আজকালকার মানুষ তো ঠিকঠাক জাকাতই দিচ্ছে না। যত সব দোকানে রোজ বাস কাপড় লিগি জাকাত বলে চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। যুগ এখন এইভাবে চলছে। আল্লাহকে কেউ ভয় করছে না, ভয় করছে শুধু মান সম্মানকে। তাই চোখ লজ্জায় এই শব্দ চালিয়ে দিছে। এলেন চাচি, এই টাকাটা রাখেন, এটা আমার জাকাতের টাকা। ভাই আপনি তো যাহাই লোক, নিজের জন্য 1000 টাকা দিয়ে একটা জামা কিনছেন না, আর 1000 টাকা দিয়ে দিলেন। এটা আমার টাকা না, এটা ওদেরই টাকা। মানে?
মানে এটা ওদেরই হক। আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, আমার হিসাব করে যেটুকু জাকাত বেরিয়েছে সব গরিব মানুষকে দিয়ে দিচ্ছি। বাপ, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক। বুবু, এই লাও তোমার কাপড়ের টাকা। লেও গো, তাড়াতাড়ি লেও। হুম। রাখ। কই গো গিন্নি, বাইরে এসো, দেখো কি এনেছি। এত বাজার! তুমি তো পুরো বাজার ঠেলে চলে এসছো। হ্যাঁ, দেখলে হবে, খরচা আছে। এলাকার নেতা বলে কথা, একটু তো বাজার করতেই হবে। মা, জাকি, তোরা চলে এসছিস? আয় আয়, এই দেখ, তোদের জন্য তোরা বিদে বাজার করে এনেছে। এই নে মা, তোর জন্য ক্যাডবেরি। তোমাদের সব জিনিস হারাম, আমরা নেবো না। কি? হ্যাঁ আব্বা, ভাই ঠিকই বলেছে। মানে তোরা এসব কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি তো গরিব মানুষকে জাকাত দাও না, আর জাকাত না দিলে সমস্ত সম্পদ হারাম হয়ে যায়। এই, তোদেরকে এইসব কথা কে বলেছে রে? হুজুর বলিছে। কি? হুজুরের এত বড় সাহস আমার ছেলে মেয়েকে আবল তাবল বুঝিয়েছে? যত হুজুরের কাছে, আমি দেখছি। ওগো, ফালতু ঝামেলা করতে যাও না, রমজান মাস। এই, বেশি বলবো না তো। চ। সেলিম, রমজান তো শেষ হতে চললো, তোমার জাকাত দেওয়া হয়ে গেছে? হ্যাঁ হুজুর, জাকাত ফেতরা সব দেওয়া হয়ে গেছে। মাশাল্লাহ, খুব ভালো করেছো। আজকাল তো কেউ ঘর থেকে কিছু বের করতে চায় না। জানো, হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জাকাত নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যেত না। কেন হুজুর? সেই সময় আল্লাহর ভয়ে মানুষ জাকাত দেওয়ার জন্য ছোটাছুটি করে বেড়াতো। আর তখন একটা মানুষ এমনভাবে জাকাত দিত, সেই মানুষটাকে জাকাত নেওয়ার জন্য আর অন্য কারো কাছে হাত পাততে হতো না। আর এখনকার সময় মানুষ জাকাত কিভাবে লুকাবো সেই চিন্তা ভাবনা করে। আপনি ঠিকই বলেছেন। হুজুর, আরে টনি ভাই, আপনি আপনি আমার ছেলে মেয়েকে কি বলেছেন? আমার নাকি সয় সম্পত্তি সব হারাম? না তো, আমি তো আপনাকে উদ্দেশ্য করে কিছু বলিনি। আমি শুধু ওদের এই শিক্ষা দিয়েছি, জাকাত হচ্ছে আল্লাহর হুকুম। কারো যদি 52 ভরি রূপদামের পরিমাণে সম্পদ থাকে, তাকে জাকাত দিতেই হবে। আর সেই মানুষটা যদি জাকাত না দেয়, তার সমস্ত সম্পদ হারাম হয়ে যাবে। কেন? আমি তো জাকাত দিই। আপনি যদি জাকাত দেন তাহলেই হারাম হবে না। আপনি কি আপনার সমস্ত সম্পদ হিসাব করে 2.5% জাকাত দেন? না, আমি তো ওইভাবে দিইনি। তাহলে কিভাবে দেন? ওই 10-20 হাজার টাকা শাড়ি রুঙে কিনি, রমজান মাসে গরিব মানুষকে দিয়ে দিই। নিজের ইচ্ছা মতো জাকাত দিলে তো হবে না। আল্লাহর যেটা হুকুম, আপনাকে সেই পরিমাণ জাকাত দিতে হবে। আপনি সারা বছর যেটা ইনকাম করবেন, তার আয় ব্যয় হিসাব করে আপনার যত সম্পদ থাকবে তার 2.5 ভাগ আপনাকে জাকাত দিতে হবে। আর আপনি যদি সঠিক হিসাব না করে জাকাত দেন, তাহলে আপনার সমস্ত সম্পদ হারাম হয়ে যাবে। আর এই শিক্ষাটাই আমি আপনার ছেলে মেয়েকে দিয়েছিলাম। আমি আপনাকে উদ্দেশ্য করে কিছু বলিনি যে আপনি জাকাত দেন না, আপনার সমস্ত সম্পদ হারাম। কিন্তু এটা সত্যি যে সঠিক হিসাব করে জাকাত দেবে না, তার সমস্ত সম্পদ হারাম হয়ে যাবে। আপনি কি চান আপনার সমস্ত সম্পদ হারাম হয়ে যাক? হুজুর, আমি তো জানতাম না জাকাত কি জিনিস। আর জেনে শুনে তো হারাম খাওয়া যায় না। আর হারাম খাইয়ে আমি আমার ছেলে মেয়েকে মানুষ করতে চাই না। আমি এরকম ভুল আর কখনো করব না। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে উনি আজ আপনাকে বুঝদান করেছেন। জাকাত দিলে সম্পদ কমে না, বাড়ে। মানুষ ভাবে 1 লক্ষ টাকা থেকে 2.5 টাকা দিচ্ছি, আমার সম্পদ কমে যাচ্ছে। কিন্তু আল্লাহর জন্য দিলে আর আল্লাহর হুকুম পালন করলে কখনোই কমে না। আল্লাহ বরকত দান করে। আর না দিলে সেই টাকা কিভাবে চলে যাবে
আপনি বুঝতেও পারবেন না। জাকাত হচ্ছে গরিবের হক, আর এই হক খাওয়া পুরোটাই হারাম। হুজুর, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এবার থেকে আমি সঠিকভাবে জাকাত দেব। আর আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি আমার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিয়েছেন। আমি আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ